আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাটমিক অ্যাভেঞ্জার্স। আমি মোহাম্মদ মুত্তাকিন ইসলাম। তোমাদের সাথে আজকে লন রোলারের টানা ও ঠেলা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, এখানে হচ্ছে এই লোকটি এই লন রোলারটাকে টানছে এই দিক বরাবর। লন রোলার মূলত ওই মাটি সমান করতে ব্যবহার করা হয়। মাটি, তারপরে রাস্তা, তারপরে খেলার মাঠ, এগুলো সমান করতে ব্যবহার করা হয়। এইখানে এই লোকটি দেখো এদিক বরাবর রোলারটিকে টানছে। তাহলে যখন এদিক বরাবর টানলো, সেই ক্ষেত্রে সে তো এই দিক বরাবর এফ বল প্রয়োগ করলো, এদিক বরাবর একটা এফ বল প্রয়োগ করলো। তখন আমরা সবাই জানি যে এফ বল প্রয়োগ করলে এটি দুটি উপাংশতে বিভক্ত হয়ে যায়। যেমন এই দিক বরাবর একটা উপাংশ পাবো আমরা, এই দিক বরাবর আরেকটি উপাংশ পাবো। এখন এই দিক বরাবর ভূমির সাথে যে উপাংশ সেটি হচ্ছে এফ কস থিটা। যেমন এই এফের এই দিক আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা, এবং এইখানে উলম্ব বরাবর যে উপাংশ, এখানে থিটা হচ্ছে এটাকে থিটা ধরলে আমাদের আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো আমরা এফ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর বা অভিলম্ব বরাবর আমরা উপাংশ পাবো এফ সাইন থিটা। এখন দেখো, আমরা এই চিত্রটিকে পাশে এঁকে নিই। এইখানে লোকটি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন লোকটি তো লন রোলারটাকে টানছে, তাহলে এই দিক বরাবর টানছে। এখানে সে এফ বল প্রয়োগ করছে, এটা হচ্ছে থিটা। তাহলে এখানে এফ বলে টানলে এই এক্স অক্ষ বরাবর আমরা এখানে কি পাই, এফ কস থিটা, কস থিটা। আর এইখান ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থিটা। আমরা সবাই জানি একটা বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। এই দিক বরাবর একটা ওজন আছে বস্তু রোলারটার। এই দিক বরাবর ওজন হচ্ছে এমজি। এখন যখন এই রোলারটিকে এদিক টানা হবে, তখন এই দিক বরাবর যে আমরা উপাংশটা পেলাম, সেই এদিক বরাবর যে ওজনটা ছিল এমজি, সেইটা থেকে, যেহেতু তারা বিপরীতমুখী, তাই এই ওজন থেকে এই অংশটুকু বিয়োগ হয়ে যাবে। ফলে রোলারটির ওজন অনেকাংশেই কমে যাবে, এবং এই দিক বরাবর যে উপাংশটা থাকলো সেটি দিয়ে রোলারটি সামনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে টানার কনসেপ্ট। এরপর আমরা দেখব ঠেললে কি এরকম পরিবর্তন হয়। দেখো, এখানে এই লোকটি এদিক বরাবর রোলারটিকে ঠেলছে, এইখানে এই দিক বরাবর ঠেলছে, অর্থাৎ এই দিক বরাবর সে এফ বল প্রয়োগ করছে। তাহলে আমরা এখানে এই এফটিকে এদিকে যদি এদিক বরাবর ঠেলছে, তাহলে এইখানে আমরা উপাংশ পাবো দুইটা, এদিকে একটা পাবো, এদিকে একটা পাবো। এখন আমরা এদিক বরাবর উপাংশকে যে কোনো একদিকে যদি একটা থিটা ধরে নিই, এটাকে যদি থিটা ধরি, তাহলে এদিক বরাবর আমরা পাবো, এদিক বরাবর পাবো হচ্ছে এফ কস থিটা, এদিক বরাবর পাবো এফ সাইন থিটা। চলো পাশের চিত্রটি এঁকে দেখি। যেমন এটা হচ্ছে এদিক বরাবর হচ্ছে এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ। এখন যখন রোলারটিকে এক্স অক্ষ বরাবর, যেমন এদিক বরাবর আর কি বল প্রয়োগ করা হচ্ছে, নিচের দিকে ঠেলা হচ্ছে, তাহলে আমরা এখানে এদিক বরাবর একটা উপাংশ পেয়ে যাব এবং এদিক বরাবর একটা উপাংশ পাবো, এটা হচ্ছে থিটা। এই দিক বরাবর এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে, এখানে যদি বল এফ হয় তাহলে এফ কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। সবাই জানি। এখন খেয়াল করো, যদি এটিকে লন রডটিকে এদিক বরাবর ঠেলা হয়, তাহলে এদিক বরাবর তো অবশ্যই একটা ওজন আছে এদিক বরাবর,
এই ওজন হচ্ছে mg। এবং এদিক বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর একটা বল পেলাম, উপাংশ পেলাম, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে যখন লন রোলারটিকে ঠেলা হবে তখন এই ওজনের সাথে এই এফ সাইন থিটা যোগ হবে, অর্থাৎ নিচের দিকে বল আরও বেশি হবে, ফলে লন রোলারটিকে ঠেলতে অনেক কষ্ট হবে। কারণ এই দিক বরাবর যে নিচের দিকে আমরা mg পেলাম, আবার নিচের দিকে উপাংশ পাবো এফ সাইন থিটা, দুটা মিলে একটা বল এদিকে ক্রিয়া করবে, আবার সামনে এক্স অক্ষ বরাবর সামনের দিকে এখানে শুধু এফ কস থিটা কাজ করবে। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু সামনের দিকে এফ কস থিটাই কাজ করলো। যে এইখানে দেখো, এইখানেও কিন্তু এফ কস থিটাই কাজ করছে, এইখানেও এফ কস থিটাই কাজ করলো। কিন্তু এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমাদের টানার ক্ষেত্রে এদিকে ওজনটা এইদিকে একটা উপাংশ পেয়েছিলাম এবং ওজনটা ছিল এদিকে, তাই ওজন কম অনুভব হয়েছে। আর এই ক্ষেত্রে আমাদের ওজন তো এদিকে আছেই, তার উপর আবার এই দিক বরাবরই উপাংশ, ফলে দুটো যোগ হওয়ার ফলে আমাদের ওজনটা আরও বেশি লাগবে এবং ঠেলতে অনেক কষ্ট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।